বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যারা অপেক্ষা করে আছেন তাদের জন্য একটা বড় খবর আছে। সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে টাকা কবে পাওয়া যাবে। চলুন আজকের এই আলোচনায় সেই বিষয়টাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তাহলে প্রথমে আসা যাক সেই প্রশ্নটাতে, যেটা নিয়ে আসলে সবার মাথায় এখন চিন্তা, যে এই বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা ঠিক কবে ব্যাংকে ঢুকবে। বেশ কিছুদিন অপেক্ষার পর অবশেষে কিন্তু চূড়ান্ত তারিখটা চলে এসেছে। ঘোষণা করা হয়েছে যে আগামী 28শে জানুয়ারি, 28শে জানুয়ারি 2026 সিঙ্গুরের একটা জনসভা থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে। ঠিক আছে, তারিখটা তো জানা গেল। এবার প্রশ্ন হচ্ছে কারা কারা এই টাকার জন্য যোগ্য, কে পাবে এই টাকা। সংখ্যাটা কিন্তু মোটেও ছোটখাটো নয়। এই পর্যায়ে মোট 20 লক্ষ উপভোক্তা টাকা পেতে চলেছেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 20 লক্ষ। এবার এই যে 20 লক্ষের কথা বলা হলো, এর মধ্যে একটা ভাবার বিষয় আছে। এই উপভোক্তাদের আসলে দুটো আলাদা দলে ভাগ করা হয়েছে। একটা বড় অংশ, প্রায় 16 লক্ষ, আসছেন PMAY তালিকা থেকে, আর বাকি 4 লক্ষ হলেন একদম নতুন আবেদনকারী। বেশ, উপভোক্তাদের কথা তো জানা গেল। এবার আসা যাক টাকার পরিমাণে। এই প্রথম পর্যায়ে ঠিক কত টাকা দেওয়া হবে? ঘোষণা অনুযায়ী প্রথম কিস্তিতে সবাই, মানে ওই পুরো 20 লক্ষ উপভোক্তা প্রত্যেকে পাবেন 60,000 টাকা। পুরো 60,000 টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে। এবার একটা খুব বাস্তব প্রশ্ন। ঘোষণা তো হয়ে গেল, কিন্তু হাতে, মানে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে কত দিন লাগতে পারে, এটা জানা কিন্তু খুব জরুরি। দেখুন, এখানে একটা বিষয় বুঝতে হবে। টাকা রিলিজ করা আর ব্যাংকে টাকা ডিপোজিট হওয়া, এই দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। একটা হলো সরকারিভাবে টাকা ছাড়া, আর আরেকটা হলো সেটা সকলের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছনো। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 28শে জানুয়ারি থেকে টাকা রিলিজ করা শুরু হবে, কিন্তু সেটা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে হতে আর একটু সময় লাগবে। ধরে নেওয়া যেতে পারে আরও 10 থেকে 15 দিন লেগে যেতে পারে। আমরা একটু আগেই দেখলাম যে 16 লক্ষ পুরনো তালিকার সাথে 4 লক্ষ নতুন আবেদনকারীও আছেন। এবার প্রশ্ন হলো, এই নতুন 4 লক্ষ আবেদনকারী তারা আসলে কারা? এদের পরিচয়টা হলো, এরা সেই সব মানুষ যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে আবেদন করেছিলেন। শুধু আবেদন করলেই হয়নি, তাদের প্রয়োজনটা যথেষ্টভাবে যাচাই করা হয়েছে। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর যাদের সত্যি যোগ্য বলে মনে করা হয়েছে তাদেরকেই এই তালিকায় জায়গা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারি সূত্রে যা বলা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে, যারা মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করেছেন, যারা প্রকৃত উপভোক্তা এবং যাদের বাড়ি আবারও একবার ভেরিফিকেশন করা হয়েছে, তারা সকলেই বাড়ির টাকা পাবেন। এর মানে হচ্ছে ভেরিফিকেশনের উপর খুব জোর দেওয়া হয়েছে। তাহলে সব শেষে এসে একটাই কথা দাঁড়ায়, যারা এই প্রকল্পের জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো এটা নিশ্চিত করা যে তাদের ভেরিফিকেশন প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা, কারণ সেটা না হলে কিন্তু টাকা পাওয়ার ব্যাপারে সমস্যা হতে পারে। তাই এই ব্যাপারটাতে নজর রাখা খুবই প্রয়োজন।